যদি আমি বলি আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ নয়, বরং আপনি নিজেই, বিশ্বাস করবেন কি? যদি বলি মানুষের শরীর নয়, তার মনই আগে হার মানে। আর যদি সেই মনকে জয় করা যায়, তাহলে অসম্ভবও সম্ভব হয়ে যায়। আজ আমি এমন একজন মানুষের গল্প বলবো, যিনি দারিদ্র্য, বর্ণ বৈষম্য, শারীরিক নির্যাতন আর অসংখ্য ব্যর্থতাকে পেছনে ফেলে পৃথিবীর অন্যতম কঠিন মানুষে পরিণত হয়েছে। বইটির নাম কান্ট হার্ট মি, আর এর লেখক ডেভিড গগিন্স। এটি শুধু একটি আত্মজীবনী নয়, বরং মানসিক শান্তি, আত্মনিয়ন্ত্রণ এবং নিজের সীমা ভেঙে এগিয়ে যাওয়ার এক অসাধারণ শিক্ষা। এই বই আমাদের শেখায় আমরা আমাদের প্রকৃত সামর্থ্যের খুব অল্প অংশ ব্যবহার করি। যদি নিজের অজুহাতগুলোকে হারাতে পারি, তাহলে জীবনকে সম্পূর্ণ নতুনভাবে গড়ে তোলা সম্ভব। আজকের এই অডিওটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই বইয়ের সবচেয়ে শক্তিশালী শিক্ষাগুলি, এমন কিছু বাস্তব কৌশল যা আপনার চিন্তা ভাবনা, অভ্যাস এবং জীবন বদলে দিতে পারে। তাই অডিওটি শেষ পর্যন্ত শুনতে হবে, কারণ হয়তো এই একটি বইয়ের শিক্ষা আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। চলুন শুরু করা যাক। ডেভিড গগিন্স তার বইটি শুরু করেন এক কঠিন সত্য দিয়ে। তিনি বলেন তার জীবনের শুরুটা এমন ছিল যে পরিসংখ্যান অনুযায়ী তার সফল হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। ছোটবেলায় তিনি চরম দারিদ্র্যের মধ্যে বড় হন। তার বাবা ছিলেন অত্যন্ত নির্যাতনকারী। ছোট্ট ডেভিডকে ঘন্টার পর ঘন্টা বাবার ব্যবসায় কাজ করতে হতো, আর সামান্য ভুল হলেই শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হতো। সেই ভয়ে আর কষ্ট তার শৈশবকে অন্ধকার করে দিয়েছিল। অবশেষে তার মা তাকে নিয়ে সেই পরিবেশ থেকে পালিয়ে আসেন। কিন্তু কষ্ট তখনও শেষ হয়নি। নতুন জায়গায় এসে তাকে বর্ণ বৈষম্য, আত্মবিশ্বাসের অভাব এবং পড়াশোনায় পিছিয়ে পড়ার মতো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়। তিনি নিজেকে দুর্বল, ব্যর্থ এবং অন্যদের থেকে কম যোগ্য বলে ভাবতে শুরু করেন। গগিন্স বলেন, সমাজের চোখে তিনি এমন একজন মানুষ ছিলেন যার অপরাধ, দারিদ্র্য বা ব্যর্থতার মধ্যেই হারিয়ে যাওয়ার কথা ছিল। অর্থাৎ তিনি শুধু আরেকটি স্ট্যাটিস্টিক হওয়ার কথা ছিল। কিন্তু এখানেই একটি সবচেয়ে বড় শিক্ষা লুকিয়ে আছে। তিনি বুঝতে পারেন অতীত আমাদের পরিচয় হতে পারে না, কিন্তু ভবিষ্যৎ নির্ধারণও করে না। আপনি কোথা থেকে এসেছেন তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি কোথায় যেতে চান। জীবনের শুরু যতই কঠিন হোক না কেন, সেটাই শেষ কথা নয়। নিজের পরিস্থিতিকে অজুহাত না বানিয়ে যদি আমরা দায়িত্ব নিতে শুরু করি, তাহলে জীবনকে নতুনভাবে গড়ে তোলা সম্ভব। তাই আপনার অতীত আপনাকে সংজ্ঞায়িত করে না। আপনি যদি নিজের জীবনের দায়িত্ব নেন, তাহলে সবচেয়ে অসম্ভব পরিস্থিতি থেকেও অসাধারণ সাফল্য অর্জন করা সম্ভব। এরপর তিনি এমন একটি শিক্ষা দেন যা তার পুরো জীবন বদলে দেয়, আর সেটি হলো সত্যকে গ্রহণ করার সাহস। গগিন্স বুঝতে পারেন তিনি সবসময় নিজের ব্যর্থতার জন্য অন্যদের বা পরিস্থিতিকে দোষ দিচ্ছেন, কিন্তু একদিন তিনি সিদ্ধান্ত নেন আজ আর কোনো অজুহাত নয়। তিনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দুর্বলতা, ভয় আর ব্যর্থতার মুখোমুখি হন। তিনি নিজের ঘরের আয়নায় ছোট ছোট কাগজ লাগিয়ে রাখতে শুরু করেন। কোথায় তিনি দুর্বল, কি কি পরিবর্তন করা দরকার, আর কোন লক্ষ্য অর্জন করতে হবে তাকে। এই অভ্যাসের নাম তিনি দেন অ্যাকাউন্টেবিলিটি মিরর। তিনি বলেন, সত্য সবসময় সুখকর নয়, নিজের ভুল স্বীকার করা কষ্টের, কিন্তু যতক্ষণ না আমরা নিজের বাস্তব অবস্থাকে মেনে নিচ্ছি, ততক্ষণ পরিবর্তনও সম্ভব নয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অজুহাত। অজুহাত আমাদের সাময়িক স্বস্তি তো দেয়, কিন্তু কখনো উন্নতি এনে দেয় না। উন্নতির প্রথম ধাপ হলো নিজের কাছে সম্পূর্ণ সৎ হওয়া। ধীরে ধীরে তিনি নিজের দুর্বলতাগুলোকে শক্তিতে পরিণত করতে শুরু করেন, আর এই মানসিক পরিবর্তনই তাকে তার ভবিষ্যতের কঠিন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত করে। তাই নিজের কাছে সৎ হন, কারণ সত্যই পরিবর্তনের প্রথম দরজা।
আপনার সামনে যদি এমন একটি লক্ষ্য আসে যা দেখে মনে হয় এটা আমার পক্ষে অসম্ভব, তাহলে আপনি কি করবেন? বেশিরভাগ মানুষ তো হাল তো ছেড়ে দেবেই, কিন্তু ডেভিড অসম্ভবকেই নিজের পরীক্ষায় পরিণত করেছিলেন। গগিন্স নিজের জীবনের সত্যের মুখোমুখি হয়েছিলেন। এবার তিনি সিদ্ধান্ত নিলেন তিনি একজন নেভি সিল হবেন। কিন্তু সমস্যা ছিল অনেক। তার ওজন ছিল প্রায় ৩০০ পাউন্ড বা বলা যেতে পারে ১৩৬ কিলো। তিনি শারীরিকভাবে সম্পূর্ণ অপ্রস্তুত ছিলেন, অথচ নেভি সিল হওয়ার জন্য কঠিন শারীরিক পরীক্ষায় পাস তো করতে হবে, আর হাতে সময় ছিল মাত্র কয়েক মাস। অন্য কেউ হলে হয়তো বলতো এটা সম্ভব নয়, কিন্তু গগিন্স প্রতিদিন নিজের সীমাকে একটু একটু করে ভাঙতে শুরু করলেন। তিনি ঘন্টার পর ঘন্টা দৌড়াতেন, সাইকেল চালাতেন, সাঁতার কাটতেন এবং কঠোর ডায়েট অনুসরণ করতেন। অল্প কয়েক মাসের মধ্যেই তিনি প্রায় ১০০ পাউন্ডেরও বেশি ওজন কমিয়ে পরীক্ষায় যোগ্য হয়ে ওঠেন। গগিন্স বুঝিয়ে দেন, অসম্ভব লক্ষ্য একদিনে অর্জন হয় না। বড় লক্ষ্যকে ছোট ছোট ধাপে ভাগ করে প্রতিদিন ধারাবাহিকভাবে কাজ করলেই অসম্ভবও সম্ভব হয়ে যায়। তিনি আরও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেন, মন শরীরের আগেই হাল ছেড়ে দেয়। তাই যখন মনে হবে আর পারছি না, তখনও আপনার ভেতরে আরও অনেক শক্তি লুকিয়ে থাকে। তাই ইম্পসিবল টাস্ক আমাদের শেখায় জীবনের সবচেয়ে বড় বাধা বাইরে নয়, আমাদের নিজের বিশ্বাস। আপনি যদি প্রতিদিন নিজের সীমাকে একটু একটু করে অতিক্রম করেন, তাহলে আজ যা অসম্ভব বলে মনে হচ্ছে সেটাই একদিন আপনার বাস্তবতা হয়ে উঠবে। আচ্ছা, আপনি কি জানেন প্রতিযোগিতায় সবচেয়ে শক্তিশালী অস্ত্র সবসময় পেশি নয়, মানসিক শক্তিও? ডেভিড গগিন্স এই একটি ধারণা শেয়ার করেছেন যার নাম টেকিং সোলস। এর অর্থ কাউকে আঘাত করা নয়, বরং নিজের অসাধারণ পারফরমেন্স দিয়ে প্রতিপক্ষকে মানসিকভাবে হারিয়ে দেওয়া। নেভি সিলের কঠিন প্রশিক্ষণের সময় গগিন্স দেখতেন অনেকেই শারীরিকভাবে শক্তিশালী হলেও মানসিকভাবে ভেঙে পড়ছেন। কিন্তু তিনি ঠিক করলেন যতই কষ্ট হোক তিনি থামবেন না। যখন সবাই ক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছে, তখনও তিনি নিজের সেরাটা দিচ্ছেন। যখন অন্যরা ভাবছে তিনি আর পারবেন না, তখনই তিনি আরো কঠোর পরিশ্রম করছেন। তার এই অদম্য মানসিকতা দেখে অন্যরা অবাক হয়ে যেত। এটাই ছিল টেকিং সোল, অর্থাৎ নিজের দৃঢ়তা ও কাজের মাধ্যমে অন্যদের বুঝিয়ে দেওয়া যে আপনি সহজে হার মানবেন না। জীবনে অনেক মানুষ আপনার ব্যর্থতা দেখতে চাইবে, কিন্তু তাদের সঙ্গে তর্ক করার দরকার নেই। আপনার সাফল্য, আপনার পরিশ্রম এবং আপনার ধারাবাহিকতাই হবে সবচেয়ে শক্তিশালী উত্তর। তবে তিনি এটাও পরিষ্কার করেন যে এই ধারণার উদ্দেশ্য অন্যকে অপমান করা নয়, আসল উদ্দেশ্য হলো নিজের সীমা অতিক্রম করা এবং এমনভাবে উন্নতি করা যাতে আপনার কাজই আপনার পরিচয় হয়ে ওঠে। টেকিং সোলস আমাদের শেখায় জীবনের সবচেয়ে বড় বিজয় অন্যকে ছোট করা নয়, বরং এমন এক মানসিক শক্তি গড়ে তোলা যা কোনো বাধার সামনে ভেঙে পড়ে না। যখন আপনি প্রতিদিন নিজের সীমা অতিক্রম করবেন, তখন আপনার সাফল্যই হবে সবচেয়ে শক্তিশালী উত্তর। জীবনে এমন সময় আসে যখন সবকিছু আপনার বিরুদ্ধে যায়, তখন আপনাকে কে বাঁচাবে? ডেভিড বলেন, আপনার সবচেয়ে বড় শক্তি হলো একটি, যেটি হলো আর্মড মাইন্ড, অর্থাৎ এমন একটি মন যা কোনো কষ্ট, ব্যর্থতা বা ভয়ের কাছে হার মানে না। নেভি সিলের কঠিন প্রশিক্ষণ শেষ করার পরেও গগিন্সের সংগ্রাম থামেনি। তিনি বুঝতে পারেন জীবনের প্রতিটি নতুন লক্ষ্য আরো কঠিন চ্যালেঞ্জ নিয়ে আসে। শুধু শারীরিক শক্তি নয়, সবচেয়ে বেশি দরকার মানসিক দৃঢ়তা। এখানে গগিন্স আর্মড মাইন্ড বা শক্ত মন গড়ে তোলার কথা বলেন। তার মতে কঠিন পরিস্থিতি থেকে পালিয়ে গেলে মন তো দুর্বল হয়ে যায়, কিন্তু প্রতিবার কষ্টের মুখোমুখি হলে মন আরো শক্তিশালী হয়। তিনি একটি গুরুত্বপূর্ণ কৌশলের কথা বলেন যার নাম দ্য কুকি জার। যখনই তিনি মনে করতেন আমি আর পারবো না, তখন তিনি অতীতের সব কঠিন সাফল্যের কথা মনে করতেন। তিনি ভাবতেন আমি আগেও অসম্ভবকে সম্ভব করেছি,
এবারও পারবো। এই স্মৃতিগুলোই তাকে নতুন শক্তি দিত। গগিন্স বলেন, আত্মবিশ্বাস জন্মগত নয়, এটি তৈরি হয় কঠিন কাজ সম্পন্ন করার মাধ্যমে। প্রতিবার আপনি একটি কঠিন চ্যালেঞ্জ জয় করেন আর আপনার মানসিক স্ট্রেংথ আরো শক্ত হয়। তাই আর্মড মাইন্ড আমাদের শেখায় জীবনের সবচেয়ে বড় যুদ্ধ বাইরে নয়, ভেতরের। যদি আপনি এমন একটি মন গড়ে তুলতে পারেন যা ব্যর্থতা, কষ্ট এবং ভয়ের সামনে মাথা নত করে না, তাহলে পৃথিবীর কোনো বাধাই আপনাকে দীর্ঘদিন আটকে রাখতে পারবে না। আমরা অনেকেই সাফল্যকে ট্রফি, পদক বা প্রশংসার মধ্যে খুঁজি, কিন্তু গগিন্স বলেন, সত্যিকারের জয় কখনো বাইরের পুরস্কারে নয়, এটি নিজের ভেতরের পরিবর্তন। তাই নেভি সিল হওয়ার পরেও গগিন্স থেমে যাননি। তিনি নিজেকে আরো বড় চ্যালেঞ্জের সামনে দাঁড় করাতে শুরু করেন, কারণ তিনি বুঝেছিলেন লক্ষ্য অর্জনই শেষ নয়, বরং নিজেকে প্রতিনিয়ত আরো শক্তিশালী মানুষে পরিণত করাই আসল উদ্দেশ্য। এখানে তিনি বলেন, অনেক মানুষ শুধু ফলাফলের জন্য কাজ করে, তারা পদক, টাকা বা অন্যের প্রশংসা চায়, কিন্তু যখনই সেই পুরস্কার মেলে না, তখনই তারা হাল ছেড়ে দেয়। গগিন্সের চিন্তা ছিল সম্পূর্ণ আলাদা। তিনি প্রতিটি কঠিন কাজ করতেন নিজেকে আরো ভালো মানুষ বানানোর জন্য। তার কাছে দৌড়, কঠোর পরিশ্রম বা অসহনীয় কষ্ট সবই ছিল নিজের চরিত্র গড়ার উপায়। তিনি বলেন, আপনি কি পেলেন তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো সেই লক্ষ্য অর্জনের পথে আপনি কেমন মানুষে পরিণত হলেন। যদি আমরা শুধু পুরস্কারের পেছনে ছুটি, তাহলে অনুপ্রেরণা একসময় শেষ হয়ে যায়। কিন্তু যদি শেখা, উন্নতি এবং আত্মবিকাশকে লক্ষ্য বানাই, তাহলে আমরা সারা জীবন এগিয়ে যেতে পারবো। তাই আসল পুরস্কার হলো এমন একজন মানুষে পরিণত হওয়া যিনি যে কোনো চ্যালেঞ্জের সামনে দৃঢ়ভাবে দাঁড়াতে পারেন। যখন আপনি নিজেকে প্রতিদিন আগের দিনের চেয়ে একটু ভালো করার চেষ্টা করবেন, তখন সাফল্য নিজেই আপনার কাছে এসে ধরা দেবে। আচ্ছা, যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র কি, অনেকেই বলবেন অস্ত্র, টাকা বা ক্ষমতা। কিন্তু গগিন্স বলেন, সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো আপনার মন। আপনি যদি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে জীবনের প্রায় সব বাধাই অতিক্রম করা সম্ভব। গগিন্স এমন এক সময়ের কথা বলেন যখন তিনি শারীরিক ও মানসিকভাবে চরম চ্যালেঞ্জের মুখোমুখি হন। দীর্ঘ দৌড়, কঠিন প্রশিক্ষণ এবং অসহনীয় ব্যথার মধ্যেও তিনি থামেননি, কারণ তিনি বুঝেছিলেন শরীরের আগেই মনই হাল ছেড়ে দেয়। গগিন্স বলেন, যখন আপনার মন বলবে আর পারবো না, তখনই নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যি আমার শেষ সীমায় পৌঁছে গেছি? বেশিরভাগ সময় উত্তর হবে না। আমাদের ভেতরে আরো অনেক শক্তি লুকিয়ে থাকে যা আমরা ব্যবহারই করি না। তিনি শেখান প্রতিটি কঠিন চ্যালেঞ্জকে ভয় না পেয়ে গ্রহণ করতে হবে, কারণ প্রতিটি সংগ্রাম আমাদের মানসিক শক্তিকে আরো ধারালো করে তোলে। যত বেশি কঠিন পরিস্থিতির মুখোমুখি হবেন, তত বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠবেন। আপনার মন যদি শক্তিশালী হয়, তাহলে শরীরও তাকে অনুসরণ করবে। কিন্তু যদি মন হেরে যায়, তাহলে শরীর যতই শক্তিশালী হোক, আপনি এগোতে আর পারবেন না। তাই জীবনের সবচেয়ে বড় বিজয় শুরু হয় মনের ভেতর থেকে। যদি আপনি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শেখেন, তাহলে বাইরের কোনো বাধাই আপনাকে দীর্ঘদিন থামিয়ে রাখতে পারবে না। আপনার মনই আপনার সবচেয়ে বড় শক্তি। এটিকে প্রতিদিন আরো শক্তিশালী করে তুলুন। সফল হতে কি জন্মগত প্রতিভা থাকা জরুরি? ডেভিডের উত্তর না। তিনি বলেন, প্রতিভা আপনাকে শুরুতে এগিয়ে দিতে পারে, কিন্তু শেষ পর্যন্ত জয়ী হয় সেই মানুষ যে প্রতিদিন কঠোর পরিশ্রম করতে প্রস্তুত। এখানে গগিন্স ব্যাখ্যা করেন যে অনেক মানুষ নিজেদের স্বপ্ন পূরণ করার আগেই হাল ছেড়ে দেয়, কারণ তারা বিশ্বাস করে আমি যথেষ্ট প্রতিভাবান নই। কিন্তু গগিন্সের মতে এটি একটি ভুল ধারণা। তিনি নিজের জীবনকে উদাহরণ হিসাবে তুলে ধরেন। ছোটবেলায় তিনি পড়াশোনায় ভালো ছিলেন না, শারীরিকভাবেও অসাধারণ ছিলেন না, কিন্তু তার একটি গুণ ছিল, অদম্য পরিশ্রম করার মানসিকতা।
সেই মানসিকতাই তাকে বিশ্বের অন্যতম কঠিন সামরিক প্রশিক্ষণ শেষ করতে এবং অসংখ্য আল্ট্রা ম্যারাথন সম্পন্ন করতে সাহায্য করেছে। প্রতিভা সীমিত হতে পারে, কিন্তু পরিশ্রমের কোনো সীমা নেই। আপনি যদি প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করেন, তাহলে একসময় আপনি অনেক প্রতিভাবান মানুষকেও ছাড়িয়ে যেতে পারেন। তিনি আরও শেখান, অন্যদের সঙ্গে নিজেদের তুলনা না করে নিজের গতকালের সংস্করণের সঙ্গে প্রতিযোগিতা করুন। প্রতিদিন মাত্র 1% উন্নতি করলেও দীর্ঘ সময়ে সেই ছোট্ট পরিবর্তন বিশাল সাফল্যে পরিণত হয়। সফলতার জন্য জন্মগত প্রতিভা নয়, প্রয়োজন দৃঢ় মানসিকতা, কঠোর পরিশ্রম এবং ধারাবাহিকতা। আপনি আজ যেখানে আছেন সেটাই আপনার শেষ নয়। প্রতিদিন নিজেকে একটু ভালো করার চেষ্টা করুন। একদিন দেখবেন যে লক্ষ্য একসময় অসম্ভব মনে হতো, সেটাই আপনার বাস্তবতা হয়ে গেছে। আচ্ছা, সফল হওয়া কি কঠিন? কিন্তু সবচেয়ে কঠিন হলো সফল হওয়ার পরও নিজেকে প্রতিদিন আরও উন্নত করার ক্ষুধা ধরে রাখা। গগিন্স ঠিক এই শিক্ষাই দিয়েছেন এই বইটিতে। নেভি সিল হওয়ার পরও গগিন্স এমন এক জায়গায় পৌঁছেছিলেন যেখানে চারপাশের সবাই ছিল অসাধারণ, কিন্তু তিনি লক্ষ্য করলেন অসাধারণ মানুষের মধ্যেও কিছু মানুষ অন্যদের থেকে আলাদা। কেন? কারণ তারা কখনো শেখা বন্ধ করে না এবং নিজের সীমাকে প্রতিনিয়ত চ্যালেঞ্জ করে। গগিন্স সিদ্ধান্ত নিলেন তিনি শুধু একজন ভালো নেভি সিল হয়ে থেমে থাকবেন না, তিনি আরো কঠিন লক্ষ্য ঠিক করলেন। তিনি আল্ট্রা ম্যারাথন, 100 মাইল দৌড় এবং বিশ্বের সবচেয়ে কঠিন সহনশীলতার প্রতিযোগিতায় অংশ নিতে শুরু করলেন। এই যাত্রায় তিনি অসহ্য ব্যথা, ক্লান্তি এবং বারবার ব্যর্থতার মুখোমুখি হন, কিন্তু প্রতিটি বাধাকে তিনি নতুন শিক্ষা হিসাবে গ্রহণ করেন। তিনি বিশ্বাস করতেন, যখন আপনি স্বস্তির জায়গা ছেড়ে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করেন, তখনই আপনার সত্যিকারের উন্নতি শুরু হয়। গগিন্স বলেন, যদি আপনি ঘরের সবচেয়ে সেরা মানুষ হন, তাহলে হয়তো আপনি ভুল ঘরে আছেন। অর্থাৎ এমন মানুষের সঙ্গে থাকুন যারা আপনাকে আরো ভালো হতে অনুপ্রাণিত করে। সত্যিকারের অসাধারণ মানুষ কখনো নিজের অর্জনের সন্তুষ্ট হয়ে থেমে থাকে না। তারা প্রতিদিন নতুন চ্যালেঞ্জ গ্রহণ করেন, নিজেকে আরো শক্তিশালী করে তোলেন এবং প্রমাণ করেন যে উন্নতির কোনো শেষ নেই। এটাই ডেভিড গগিন্সের মানসিকতার মূল শক্তি। আমরা সবাই ব্যর্থতাকে ভয় পাই, কিন্তু যদি ব্যর্থতাই আপনার সবচেয়ে বড় শিক্ষক হয়? ডেভিড গগিন্স বলেন, ব্যর্থতা কোনো শেষ নয়, বরং আরো শক্তিশালী হয়ে ফিরে আসার সুযোগ। তার জীবনের সাফল্যের পাশাপাশি অসংখ্য ব্যর্থতাও ছিল। তিনি সব চ্যালেঞ্জ জয়ী হননি। অনেক সময় তিনি হেরেছেন, ভুল করেছেন এবং নিজের লক্ষ্যে পৌঁছাতে পারেননি। কিন্তু একটি বিষয় তিনি কখনো করেননি, সেটি হলো ব্যর্থতার কারণে থেমে যাননি। তিনি বিশ্বাস করতেন, প্রতিটি ব্যর্থতা আপনাকে এমন কিছু শেখায় যা কোনো সাফল্য শেখাতে পারে না। তাই ব্যর্থতাকে লুকিয়ে না রেখে তিনি বিশ্লেষণ করতেন কোথায় ভুল হয়েছে এবং পরের বার কিভাবে আরো ভালো করা যায়। যদি আপনি কখনো ব্যর্থ না হন, তাহলে হয়তো আপনি নিজেকে যথেষ্ট বড় চ্যালেঞ্জ দিচ্ছেন না। জীবনে বড় কিছু করতে হলে ব্যর্থতার ঝুঁকি নিতেই হবে, কারণ যে মানুষ কখনো হারে না, সে নতুন কিছু করার সাহসও করে না। গগিন্স প্রতিটি ব্যর্থতাকে নিজের উন্নতির সিঁড়ি বানিয়েছেন। তিনি ব্যর্থতাকে অপমান হিসেবে নেননি, শেখার সুযোগ হিসেবে দেখেছেন। আর এই মানসিকতাই তাকে বারবার আরো শক্তিশালী করে তুলেছে। ব্যর্থতা আপনার পরিচয় নয়, আপনি ব্যর্থ হওয়ার পর কি সিদ্ধান্ত নেন, সেটাই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে। তাই ব্যর্থতাকে ভয় পাবেন না, প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নিন, আবার উঠে দাঁড়ান এবং আগের চেয়ে আরো শক্তিশালী হয়ে এগিয়ে যান। এটাই ডেভিড গগিন্সের সবচেয়ে শক্তিশালী জীবন দর্শন। আচ্ছা, আপনি কি কখনো ভেবেছেন, যদি আমি আর একবার চেষ্টা করতাম, যদি আমি ভয়কে জয় করতাম? ডেভিড গগিন্স বলেন, জীবনের সবচেয়ে বড় আফসোস হলো সেই সুযোগগুলো যেগুলো আমরা ভয়ের কারণে কখনো গ্রহণই করিনি।
এখানেই গগিন্স আমাদের শেখায় মানুষ প্রায়ই নিজের সীমা নিজেই নির্ধারণ করে। আমরা ভাবি এটা আমার দ্বারা হবে না, আর সেই বিশ্বাসই আমাদেরকে থামিয়ে দেয়। গগিন্স বলেন, হোয়াট ইফ প্রশ্নটি ভয়ের জন্য নয়, সম্ভাবনার জন্য ব্যবহার করুন। নিজেকে জিজ্ঞাসা করুন, যদি আমি সত্যি আমার সর্বোচ্চ চেষ্টা করি তাহলে কি হতে পারে। তিনি নিজের জীবনের উদাহরণ দেন। যদি তিনি নিজের ভয়, কষ্ট এবং ব্যর্থতার কাছে হার মেনে নিতেন, তাহলে কি কখনো তিনি নেভি সিল বা আল্ট্রা ম্যারাথন দৌড়বিদ বা বিশ্বজুড়ে অনুপ্রেরণার প্রতীক হতে পারতেন না। তিনি দ্য 40 রুলস এর কথাও আবার মনে করিয়ে দেন। তার মতে, যখন আমরা মনে করি আমাদের শক্তি শেষ, তখনও আমরা আসলে আমাদের সামর্থ্যের মাত্র একটি অংশ ব্যবহার করেছি। অর্থাৎ আমরা নিজের ধারণার চেয়েও অনেক বেশি সক্ষম। জীবনের শেষ দিনে যেন আপনার মনে না হয় আমি আরো অনেক কিছু করতে পারতাম। তাই আজই নিজের সীমাকে চ্যালেঞ্জ করুন। জীবনের সবচেয়ে বড় সীমাবদ্ধতা বাইরে নয়, আমাদের চিন্তায়। তাই ভয়কে নয়, সম্ভাবনাকে বেছে নিন। হয়তো আজ যে পদক্ষেপটি নিতে ভয় পাচ্ছেন, সেটি আগামীকাল আপনার জীবনের সবচেয়ে বড় সাফল্যের কারণ হবে। নিজেকে কখনো ছোট ভাববেন না, কারণ আপনার প্রকৃত সামর্থ্য এখনো পুরোপুরি প্রকাশ পায়নি। তাই ডেভিড গগিন্সের কান্ট হার্ট মি শুধু একটি বই নয়, এটি নিজের সীমা ভেঙে নতুন মানুষ হয়ে ওঠার একটি পথ নির্দেশ। এই বইয়ের শুরুতে আমরা দেখেছি এক ভীত, দরিদ্র এবং নির্যাতিত শিশুকে, আর শেষ পর্যন্ত দেখেছি এমন একজন মানুষকে যিনি নিজের অদম্য ইচ্ছাশক্তি দিয়ে অসম্ভবকে সম্ভব করেছেন। এই বই আমাদের বারবার একটি কথা মনে করিয়ে দেয়, আপনার অতীত আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে না। আপনি কোথা থেকে এসেছেন সেটি নয়, আপনি কোথায় যেতে চান এবং তার জন্য কতটা পরিশ্রম করতে প্রস্তুত, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। গগিন্স আমাদের শিখিয়েছেন অজুহাত ছেড়ে নিজের দায়িত্ব নিতে, কঠিন সত্যের মুখোমুখি হতে, ব্যর্থতাকে শিক্ষক হিসাবে গ্রহণ করতে এবং প্রতিদিন নিজের গতকালের চেয়ে একটু ভালো মানুষ হতে। সবচেয়ে বড় শিক্ষা হলো আমাদের আসল প্রতিযোগী অন্য কেউই নই, আমরা নিজেরাই। প্রতিদিন যদি নিজেকে একটু উন্নত করতে পারেন, তাহলে একদিন এমন সব কাজ করবেন যা আজ অসম্ভব বলে মনে হচ্ছে। শেষ করার আগে অডিওটিতে গগিন্সের একটি বিখ্যাত উক্তি বলতে চাই। সেটি হলো, ইউ আর ইন ডেঞ্জার অফ লিভিং আ লাইফ সো কমফোর্টেবল অ্যান্ড সফট দ্যাট ইউ উইল ডাই উইদাউট এভার রিয়েলাইজিং ইউর ট্রু পোটেনশিয়াল। অর্থাৎ আপনি যদি সবসময় আরামের মধ্যে থাকেন, তাহলে হয়তো নিজের প্রকৃত সামর্থ্য কখনোই জানতে পারবেন না। তাই আজ থেকে নিজেকে একটি প্রশ্ন করুন, আমি কি আমার সর্বোচ্চটা দিচ্ছি? যদি উত্তর না হয়, তাহলে আজই পরিবর্তনের প্রথম পদক্ষেপ নিন। যদি আপনাদের অডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান এই বইয়ের কোন শিক্ষাটি আপনার সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে। আবারও দেখা হবে পরবর্তী আরেকটি অডিও বুক নিয়ে।